जय श्री राधे जय जगतबंधु हरि। बृंदावने चतुर्थ ब्लग निये आसलाम। आज रास पूर्णिमा, रासेर ब्लग निये आपनादेर सामने एसेछि। रासेर दिन बंधुकुंजेर प्रतिष्ठा बार्षिकी हय बृंदावने। सेई उपलक्षे प्रभु बंधु सुंदरेर अभिषेकेर पर आपनारा आरती दर्शन करुन। आरतीर पर बाकी सब दर्शन आपनादेर जोन्नो अपेक्षा करछे। आमार संगे थाकुन। आज बंधुकुंजेर माने बृंदावने प्रभु बंधु सुंदरेर मंदिर बंधुकुंजेर प्रतिष्ठा बार्षिकी। सेई उपलक्षे सकाल बेला যমুনার बाड़ी आना हयेछे। सेई बाड़ी दिए भगवानेर अभिषेक हयेछे। अभिषेकेर पर सिंगारेर आरती हलो, सिंगार दर्शन करलेन। एइबार एसे पौंछालाम सप्त देवालय दर्शनेर। तार मध्य प्रधान हच्छे तीनटी देवालय, गोविंद गोपीनाथ मदनमोहन। एटी हलो बृंदावनेर प्रसिद्ध श्री गोविंद मंदिर। श्री रूप गोस्वामीपादेर सेवित विग्रह गोविंददेवके एखानेई पेयेछिलेन रूप गोस्वामीपाद। जे स्थाने गोविंददेवके पेयेछिलेन रूप गोस्वामीपाद सेखाने जोगमायार पीठ रयेछे। आर सेई जोगमायार दर्शन बछरे शुधु एकदिनई हय, सेइटी हलो एई रास पूर्णिमाय। ताई भक्तदेर भीड़ आजके जोगमाया देवीर दर्शने। पाताले रयेछे जोगमाया देवीर दर्शनेर जोन्नो सेई श्री विग्रहटी। एसेई देखलाम गोविंद मंदिर बंध। गोविंद मंदिर सम्बन्धे एकटू कथा जानार चेष्टा करी। देखबेन गोविंद मंदिरेर मंदिरटी लाल पाथर दिए तैरी। बला हय मानसिंह एई मंदिरटी तैरी करेन। जखन एई लाल पाथर दिए आग्रा फोर्ट तैरी हच्छिलो, सम्राट আকবরের কাছে মানসিং লাল পাথরটি চেয়ে নিয়ে আসেন। বলেন, আমি একটি গোবিন্দ মন্দির তৈরি করছি, সেই মন্দিরে আপনার এই লাল পাথরটা লাগাতে চাই। মানসিং খুশি হয়ে মানসিংকে সম্রাট আকবর এই লাল পাথরটি দিয়ে দেয়, যে লাল পাথর দিয়ে আগ্রা ফোর্ট তৈরি হয়েছিল। গোবিন্দ মন্দির থেকে চলে আসলাম মদনমোহন মন্দিরে। আদিত্য টিলার উপরে শ্রী মদনমোহন সনাতন গোস্বামীপাদের সেবিত বিগ্রহ মদনমোহনের শ্রী বিগ্রহ এখন বর্তমানে জয়পুরে করলিতে আছে, কিন্তু মন্দিরে প্রতিভ বিগ্রহ মদনমোহনজি রয়েছেন। সেই মদনমোহনজির দর্শন করব, মদনমোহনকে দর্শন করব। এখানে এসে দেখলাম মন্দিরের শ্রী বিগ্রহের ভোগ হচ্ছে। তাই বেশ কিছু সময় এই মদনমোহনের মন্দিরের চারপাশে আমরা কাটালাম। অপেক্ষায় আছি শ্রী মদনমোহনকে দেখার অপেক্ষায়। সত্যি মদনমোহনের শ্রী বিগ্রহটি খুব সুন্দর, আর এখানে প্রসাদ অসাধারণ। আমার ধারণা এরকম কম্বিনেশন আপনারা কখনো পাননি। এখানে একবার প্রসাদ পেয়েছিলাম,
মালপোয়ার সঙ্গে সবজি, মালপোয়া দিয়ে সবজি। মালপোয়া মদনমোহনের খুব পছন্দের ভোগ। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার সঙ্গে একমত হবেন। মালপোয়া মদনমোহন খুব ভালোবাসেন। এক ভক্তের বাড়ি থেকে সনাতন গোস্বামীপাদ মদনমোহনকে এখানে নিয়ে আসেননি, মদনমোহন সনাতন গোস্বামীপাদের সঙ্গে এখানে চলে আসেন। ভোগ হয়ে গেছে, আমরা এখন মদনমোহনের দর্শন করতে যাব। আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি। মদনমোহন হলো সনাতন গোস্বামীপাদের সেবিত বিগ্রহ। এই আদিত্য টিলার উপরেই মদনমোহন ছিলেন। দেখুন মদনমোহনের শ্রী বিগ্রহটি দর্শন করুন। বহু কষ্টে ছবি তুলতে চেষ্টা করেছি। মদনমোহন দর্শন করে আসার সময় যমুনাজির দর্শন হলো। আমাদের সপ্ত দেবালয়ের মধ্যে 2টো দেবালয় দর্শন হয়ে গেছে। তার মধ্যে দামোদর, শ্যামসুন্দর, গোপীনাথ, রাধারমণ আর গোকুলানন্দ বাকি আছে। যমুনাজির দর্শন করে আমরা বেরিয়ে পড়ছি। মন্দিরে যাব, প্রসাদ পাবো, একটু বিশ্রাম নেব, তারপর বের হব। বিকালে যাব বাকি দেবালয় দর্শনের জন্য। রাস পূর্ণিমায় রাস দেখতে যাব। চলুন। সন্ধ্যায় বেরোতেই প্রথমে এসে গেলাম সিঙ্গার বটে। সিঙ্গার বট যেখানে রাধারানী সিঙ্গার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাসে। সিঙ্গার বটে এসে দেখি এখানে কীর্তন হচ্ছে। এই সেই বৃক্ষ যার তলদেশে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সিঙ্গার করেছিলেন। এইখানে নিত্যানন্দ প্রভু এসেছিলেন। এই স্থানকে বলা হয় নিত্যানন্দ প্রভুর বৈঠক। অপূর্ব সুন্দর একটা মুহূর্ত। বেশ সন্ধ্যা হয়ে গেছে, তাই চারিদিকটা অন্ধকার। সামনে একটি মন্দিরে শ্রী চিত্রপটটি রয়েছে। শ্রীকৃষ্ণ রাধারানী সিঙ্গার করিয়ে দিচ্ছেন। দেখুন সিঙ্গার বটে শ্রী নিত্যানন্দ প্রভুর বৈঠক। এরপর আমরা গিয়ে পৌঁছালাম রাধা দামোদর মন্দিরে। রাসে অপূর্ব সিঙ্গার করিয়েছে শ্রী রাধা দামোদরকে। রাধা দামোদর পাশে রয়েছে বৃন্দাবন চন্দ্র, বাম দিকে রয়েছে ভূ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ রাধা চিকনচলিয়া। এরপর জয়দেব ঠাকুরের সেবিত বিগ্রহ রাধা মাধব। অপূর্ব সুন্দর সিঙ্গার আপনারা দেখছেন। রাধা দামোদর হলো শ্রীজি গোস্বামীপাদের সেবিত বিগ্রহ। রাধা দামোদরের ঠিক বাম দিকে প্রথমে রয়েছে রাধা মাধব ও তারপর রয়েছে রাধা চিকনচলিয়া। রাধা মাধব হলো জয়দেব ঠাকুরের সেবিত বিগ্রহ, রাধা চিকনচলিয়া হলো ভূ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ। আর রাধা দামোদরের ডান দিকে মানে ললিতা সখীর পাশে রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের সেবিত বিগ্রহ শ্রী বৃন্দাবন চন্দ্র। অপূর্ব সুন্দর সাদা রঙের এই সিঙ্গারটি হয়েছে। প্রত্যেকবার রাসে এই রকম সাদা পোশাকই রাধা দামোদর ধারণ করেন। এই যে রাধা মাধবের দর্শন করছেন, এর ঠিক এই পাশে মানে রাধারানীর পাশে রয়েছে রাধা চিকনচলিয়া। এখানে 6 গোস্বামীপাদকে বসানো হয়েছে। এত সুন্দর করে এখানে সবকিছু সাজানো হয়েছে, অপূর্ব। এইবার দর্শন করছেন রাধা বৃন্দাবন চন্দ্র। ঠাকুরটি একটু
বড়, লম্বা, এত দামোদর থেকেও লম্বা, কিন্তু দেখতে বেশ সুন্দর। এরপর এসে পৌঁছালাম রাধা শ্যামসুন্দর মন্দিরে। দেখুন কি সুন্দর রাস সাজিয়েছে রাধা শ্যামসুন্দরে। শ্যামসুন্দর মন্দিরের মহারাজজি তিনি প্রথম আরতি করছেন, তারপর ভক্তদের দর্শনের সুযোগ হবে। অপূর্ব সুন্দর দর্শন হলো আমাদের। এইটি হলো রাধা শ্যামসুন্দর, যে রাধারানীর হৃদয় থেকে শ্যামসুন্দর প্রকট হয়েছে, সেই রাধারানী ও শ্যামসুন্দরের দর্শন করছেন আপনারা। শ্যামসুন্দরের দর্শনের জন্য আস্তে আস্তে ভিড় বাড়ছে। আমরা প্রথমেই এসে দর্শন করে নিলাম। শ্যামসুন্দর দর্শন হয়ে গেছে, তারপর ওখান থেকে আমরা চলে যাব রাধারমণে। রাধারমণ প্রবেশের আগে আমরা যাব গোপীনাথে। গোপীনাথ দর্শনে যাব। এটা রাধারমণের গেট, রাধারমণ প্রবেশ পরে করব। গোপীনাথ দর্শন করে এসে তারপর রাধারমণে যাব। গোপীনাথ প্রবেশ করবই, প্রবেশ করছি গোপীনাথে। গোপীনাথ মন্দিরে প্রবেশ করতেই দেখলাম গোপীনাথের 56 ভোগ হয়েছে। গোপীনাথ পাশে দাঁড়িয়ে আছে, রাধারানীর জায়গায় দাঁড়িয়ে আছে জাহ্নবী মাতা, আর ডান পাশে দাঁড়িয়ে আছে শ্রী রাধারানী। গোপীনাথের বাম পাশে জাহ্নবী মাতা। অপূর্ব সুন্দর দর্শন। 56 ভোগ হয়েছে। গোপীনাথজি দর্শন করছেন আপনারা। প্রত্যেকবার এই সাদা রঙের পোশাক পরে এই রাস পূর্ণিমায়। গোপীনাথ হলো শ্রী মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ। বর্তমানে মূল বিগ্রহ রয়েছে জয়পুরে, আর ইনি হলেন বিভু বিগ্রহ রূপে বৃন্দাবনে আছেন। প্রত্যেক বছর রাসে এই রকম 56 ভোগের আয়োজন হয়। গোপীনাথ মন্দিরে শ্রী গোপীনাথকে দর্শন করলেই মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ গোপীনাথ দর্শনের ফল হয়। রাসে 3টি ঠাকুর দর্শন করতে হয়: মদনমোহনের চরণ, গোপীনাথের বুক আর গোবিন্দের মুখ। 3টি দর্শন করলে কৃষ্ণ সম্পূর্ণরূপে দর্শন হয়। 3 জন বৃন্দাবনে বিভু বিগ্রহ রূপে রয়েছে, আর 3 জনই আছেন জয়পুরে। আপনারা জয়পুর গেলে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন দর্শন করে আসবেন। বৃন্দাবনের দর্শনও খুব মনোলোভা, মনোমুগ্ধকর। গোপীনাথ মন্দিরে খুব গান হচ্ছে, তাই গানের তালে তালে আমরা নৃত্য করছিলাম। Thank you.
बहुत ही सुंदर फरमाइश होली का और रसिया होली में, अरे होली में होली में झूमते रहो ना, सबर कराते रहो सभी। अरे होली में लाला होली में, होली में लाला होली में, होली में रसिया होली में, होली में रसिया होली में। मेरो Hare
এইবার যাব রাধারমণ দর্শনে। রাধারমণ দর্শনের সঙ্গে সঙ্গে রাস পূর্ণিমার এই সুন্দর ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। রাধারমণজির অপূর্ব সুন্দর দর্শন হয়েছে রাসে, সেই অপূর্ব সুন্দর দর্শন করলাম আমরা। আমার এই প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন আরও অনেক ব্লগ আছে, বৃন্দাবন দর্শনের সুযোগ নিয়ে আমি আবার আসছি। আজ এখানেই রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, সকলকে প্রণাম নিবেদন করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।